ডাক্তারবাবু, আমার পেটে বাচ্চা আছে কিন্তু আমার সাদা স্রাব হচ্ছে বা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, এটা কি স্বাভাবিক? কখনো বা কারোর টক দইয়ের মতন ডিসচার্জ হচ্ছে, কারোর বা জল জল ডিসচার্জ হচ্ছে। এই ডিসচার্জগুলো কি স্বাভাবিক? এতে কি বাচ্চার কোনো ক্ষতি হয়? অনেকেরই বা জায়গাটা ভিজে ভিজে লাগছে। প্রেগনেন্সিতে ভ্যাজিনাল ডিসচার্জ স্বাভাবিক কি স্বাভাবিক নয়, বা কি হলে বাচ্চার সমস্যা বা কি হলে বাচ্চার কোনো সমস্যা নয়, এগুলো নিয়ে আজকের আমাদের টপিক। আমি ডক্টর স্বদেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর নতুন এপিসোডে। আজকের টপিক হোয়াইট ডিসচার্জ ইন প্রেগনেন্সি। এই হোয়াইট ডিসচার্জ বা ডিসচার্জ ইন প্রেগনেন্সি, এটা নিয়ে বিভিন্ন মায়েদের মনে বিভিন্ন রকম কনফিউশন থাকে। অনেকের মনে টেনশন থাকে, অনেকের মনে ভয় থাকে, অনেকের বা অজানা আশঙ্কা থাকে এই ডিসচার্জ নিয়ে। অনেকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন, অনেকে বা লজ্জায় ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে পারেন না। অনেক সময় পাড়ার মা, কাকিমা, পাশের বাড়ির বৌদি, এদেরকেই তাকে ভরসা করতে হয় এই সমস্ত সমস্যার সমাধানের জন্য। অনেকে বা নেট ঘেটে গুগল বা ইউটিউব থেকেও সার্চ করে দেখার চেষ্টা করেন এই ভ্যাজিনাল ডিসচার্জ সম্বন্ধে। ন্যাচারালি প্রেগনেন্সির সময় মায়েদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস আসে। হরমোনাল চেঞ্জেস বলতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বলে দুটো হরমোন আছে, যে দুটো প্রেগনেন্সির সময় অত্যন্ত হাই পরিমাণে থাকে। এই হাই প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনই প্রেগনেন্সিতে ভ্যাজিনাল ডিসচার্জের মূল বা প্রধান কারণ। প্রেগনেন্সিতে ভ্যাজিনাল ব্লাড ফ্লো অনেকটাই বেড়ে যায়, আর এই এক্সট্রা ব্লাড ফ্লো থেকে অনেক সময় একটু ওয়াটারি বা হোয়াইট ডিসচার্জ হতেই পারে। এই ডিসচার্জ আসলে কেন হয়? আপনি যেমন আপনার ঘর বা বাড়ি প্রত্যেকদিন ধুয়ে মুছে সাফ রাখেন, সেরকম নেচার বা প্রকৃতি অথবা শরীর তার ভ্যাজাইনাকেও প্রত্যেকদিন ধুয়ে মুছে সাফ রাখে। এই ভ্যাজাইনাল ডিসচার্জ বা এই স্রাব বেসিক্যালি প্রত্যেকদিন আপনার ভ্যাজাইনাকে ক্লিন বা পরিষ্কার রাখে, এটাকে ময়েস্ট রাখে, ইনফেকশন হওয়া থেকে আটকায় এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাই সব মায়েদেরই অল্প বিস্তর ভ্যাজাইনাল ডিসচার্জ প্রেগনেন্সির সময় একদমই নর্মাল। আপনি কি করে বুঝবেন আপনার এই ভ্যাজিনাল ডিসচার্জ বেসিক্যালি নর্মাল না অ্যাবনর্মাল? যদি এটা ক্লিয়ার হয়, অর্থাৎ এটা যদি আলাদা করে কোনো কালার না থাকে বা খুব অল্প সাদাটে কালার হয়, তাহলে বুঝবেন এটা নর্মাল। এটা অ্যামাউন্টে এমন হবে না যেটা আপনার কাপড় জামাকে ভিজিয়ে দেবে বা আপনার জায়গাটা একটু ভেজা ভেজা থাকবে। এটা পাতলা হবে, অর্থাৎ খুব গাঢ় বা খুব মোটা হবে না। এতে কোনো গন্ধ থাকবে না, এতে কোনো চুলকানি বা জ্বালা ভাব বা তলপেটে ব্যথা কোনোটাই থাকবে না। মনে রাখবেন, যদি আপনার প্রেগনেন্সিতে আপনার যে ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে সেই ভ্যাজিনাল ডিসচার্জ যদি প্রচুর পরিমাণে হয় বা তাতে কোনো গন্ধ থাকে বা তার সঙ্গে যদি আপনার ভ্যাজাইনায় জ্বালা করে বা তলপেটে ব্যথা করে, এছাড়া কালার যদি বিভিন্ন রকম হয়, রেড বা খুব থিক হোয়াইট বা কার্ডি হোয়াইট অর্থাৎ লাল বা দইয়ের মতন যদি কালার হয়, তবে সেক্ষেত্রে সাবধান হবেন। মনে রাখবেন, ইয়েলো, গ্রিন বা গ্রেইশ ডিসচার্জ হলে আপনার ভ্যাজাইনাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এর কালারটা অনেকটা দইয়ের মতন হয়। ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে ইনফেকশনই হোক না কেন, অবশ্যই আপনার ডাক্তারবাবুকে বলে ওষুধ দিয়ে সেই ইনফেকশনের ট্রিটমেন্ট করাবেন। অনেক সময় এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাল ইনফেকশন বা ফাঙ্গাল ভ্যাজাইনাল ইনফেকশন যদি আনট্রিটেড বা ট্রিটমেন্ট না করানো হয়, তবে সেক্ষেত্রে এটা সময়ের আগে জল ভেঙে যাওয়া বা সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার মতন বড় সমস্যার সৃষ্টি করে। সময়ের আগে জল ভেঙে যাওয়া বা সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া কখনোই মা বাচ্চার পক্ষে সুখকর নয়। এতে কম ওজনের বাচ্চা এবং বাচ্চার জীবনহানির আশঙ্কা পর্যন্ত থেকে যায়। তাই ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ভ্যাজাইনাল ইনফেকশনকে প্রেগনেন্সিতে একদমই অবহেলা করবেন না। যদি আপনার ভ্যাজাইনাল ডিসচার্জ ব্রাউন অথবা ব্লাডি হয়, তবে সেক্ষেত্রে বিশেষত যদি ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসের মধ্যে হয়, তবে অবশ্যই ইউএসজি করে বাচ্চার ভায়াবিলিটি চেক করে নেবেন। অনেক সময় পেটের বাচ্চা খারাপ হয়ে গেলে বা পেটের বাচ্চার সমস্যা হলে এরকম ব্রাউন ডিসচার্জ বা ব্ল্যাকিশ ডিসচার্জ অথবা ব্লাডি অর্থাৎ রক্তের মতন ডিসচার্জ বেরোয়। এই অবস্থায় যদি আপনি ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবুরা অনেক সময় প্রোজেস্টেরন ট্যাবলেট বা ইনজেকশন দিয়ে আপনার বাচ্চাকে ঠিক রাখার চেষ্টা করে। অনেক মায়েদের প্রশ্ন থাকে, প্রেগনেন্সিতে কি আপনি ভ্যাজিনাল ওয়াশ ইউজ করতে পারবেন? হ্যাঁ, বাজার চলতি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যাজিনাল ওয়াশ আপনি প্রেগনেন্সিতে রেগুলার ইউজ করুন। তাতে ভ্যাজিনাল পিএইচ মেনটেন করবে এবং অনেক ক্ষেত্রেই এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনকে আটকায়। এছাড়া ফেন্টিকোনাজল ক্যাপসুল অথবা ক্লিন্ডামাইসিন কর্টিমোজল ক্যাপসুল পারভ্যাজিনালি ইউজ করেও অনেক সময় ব্যাকটেরিয়াল ভ্যাজিনাল ইনফেকশনকে আটকানো যায়। অনেক ডাক্তারবাবু প্রিবায়োটিক প্রোবায়োটিক ক্যাপসুলও প্রেফার করে থাকেন। যারা প্রিবায়োটিক প্রোবায়োটিক ক্যাপসুল খাবেন না, তারা এর পরিবর্তে টক দই
ইয়োগার্ট বা বাটার মিল্ক জাতীয় জিনিস খেতে পারেন, যেগুলি অনেক সময় প্রিবায়োটিক প্রোবায়োটিকের অল্টারনেটিভ হিসেবেও ইউজ করা যেতে পারে। আজকের মতো এ পর্যন্তই। প্রেগন্যান্সি থেকে আপনার কখনো ভ্যাজানাল ডিসচার্জ হয়েছে বা ভ্যাজানাল ইনফেকশন হয়েছে? যদি হয় তাহলে আর দেরি করবেন না, অবশ্যই আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে এই বিষয় নিয়ে সতর্ক হবেন।